বন্ধুরা, এটা হচ্ছে বর্ধমানের 108 মন্দির। জয় শ্রীরাম। বন্ধুরা, নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি বর্ধমান স্টেশনে। আজ 2 বছর পর বর্ধমান স্টেশনে এলাম। কিছু চেনাই যাচ্ছে না, এগুলো সব টোটো স্ট্যান্ড ছিল। এখন দেখো টোটোগুলোকে সব সরিয়ে ফেলা হয়েছে। আর এখানে একটা খাবারের দোকান দেখতে পাবে তোমরা। প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই এখানে দুটো কচুরি অর্ডার দিলাম। আর একটা দিন ছোলা অর্ডার অনলাইন করছি। হ্যাঁ অনলাইন। বন্ধুরা, তোমরা কচুর সাইজটা দেখতে পাচ্ছ। 2 পিসই দেবে, 60 টাকা নেবে, কিন্তু খেতেও ভালো লাগবে তোমাদের, আর পেটও ভরে যাবে তোমাদের। বন্ধুরা, আমি এসেছিলাম বর্ধমানে মাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো হঠাৎ করে 100 মন্দির, বর্ধমানে যে 108 মন্দির আছে সেখানে যাওয়ার প্ল্যানিং হলো। আর দেখতে পাচ্ছ যত টোটো আছে সেই টোটোগুলো সরিয়ে এখানে টোটো স্ট্যান্ড করা হয়েছে। তো আমরা টোটোতে চেপে পড়েছি। এখন আমরা যাব 108 মন্দির। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে হর হর মহাদেব লেখো। ফাইনালি বন্ধুরা চলে এসেছি 108 মন্দির। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এটা টিকিট কাউন্টার। বন্ধুরা, এখানে তোমরা টিকিট কেটে নেবে, মাত্র 2 টাকা লাগবে। আর এখানে জুতো খুলতে হবে, তার জন্য 1 টাকা লাগবে। মাত্র টোটাল তোমাদের 3 টাকা খরচা হবে। তো আমরা টিকিটে নেওয়া হয়ে গেছে, জুতো জমা করা হয়েছে। এখন আমরা যাচ্ছি যত মন্দির আছে 108টা মন্দির, সেটা আমরা দর্শন করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ, এখানে সবাই পুজো দিচ্ছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এই প্রথম এলাম এখানে। একশো আটটা মন্দির আছে, 108টাতেই শিবলিঙ্গ আছে। খুব সুন্দর জায়গাটা দেখো। এটা পুরো একটা পার্কের মতন লাগবে তোমাদের দেখতে। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে যদি একবার আসো, মনে হবে সারাদিন এখানেই বসে থাকি, এখানেই ঘুরি। তো মহাদেবের ইচ্ছা, তাই চলে আসতে পারলাম এখানে। অতটা প্ল্যান ছিল না যে এখানে আসবো। সব কটাতেই মহাদেব আছে। সবাই মিলে একবার কমেন্টে লিখো হর হর মহাদেব। রাধা গোবিন্দ।
তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেরকম কোনো ভিড় নাই, কারণ আমরা এসেছি একটু অফ সিজনে, পুজোর সময়, তো অবশ্যই অনেকটাই ভিড় হবে। তো অফ সিজনে এলে তোমরা বেশ আরামসে মানে সুন্দরভাবে দেখতে পাবে সব কিছু, যতক্ষণ মন দেখতে পাবে। এখানে বসতেও পারবে, এখানে পাশে বসারও জায়গা আছে। আর এই হর হর মহাদেব। ভিউটা দেখো কত সুন্দর। দেখেছো, এটা বর্ধমানের 108 মন্দির। ভিউটা দেখো কত সুন্দর। ওইখানে জলের ধারটায় গেলে না কত সুন্দর লাগছে। গেলে না যাবে ওখানে বেশ কীরকম হবে মানে আমি কখনো দেখিনি, ভিডিওতে দেখেছি, মানে দেখার ইচ্ছা ছিল, আজকে দেখা হয়ে গেছে। বহুদিন একটা বসার জায়গা এখানটায়। দেখো এখানে কত মাছ আছে। বন্ধুরা, তোমরা যখন এখানে আসবে তখন এখানে দেখতেই পাবে যে এই পুকুরটায় কত মাছ আছে। ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু যখন সামনে আসবে তখন দেখতে পাবে। এখানে এখন পুজো দিচ্ছে সবাই। মহাদেব আছে উপরে, প্রচণ্ড বড় এরিয়া। এখানে তোমরা এসে বসতেও পারবে, দেখতেই পাচ্ছ এখানে বসার জায়গাও আছে। আর এখানে একটা মহাদেবের মূর্তিও করা আছে, দেখো তোমাদের ভালো লাগবে দেখে। মহাদেবের যে পাশে যে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর লাগছে, তোমাদের জায়গাটা বলেও বোঝানো যাবে না। তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। এটা দেখেছো কত সুন্দর। বন্ধুরা, বর্ধমানে 108 মন্দির যেটা আমরা আজ দর্শন করলাম, এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি। যারা এখানে এসেছে দর্শন করতে তারা অবশ্যই জানো যে এই জায়গাটা কতটা সুন্দর। যারা আসোনি তারা একবার হলেও এসো, এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে এবং তোমাদের ভালোও লাগবে। এটা হচ্ছে যেটা এন্ট্রি গেট, এটা দিয়ে এক্সিট গেট। তো এই জায়গাটা খুবই সুন্দর। ভিডিওতে সব কিছু হয়তো তোমরা দেখতে পাওনি, যেগুলো মেন সেইগুলোই আমি দেখিয়েছি তোমাদের। পুরোটা দেখালে আরও লং হয়ে যাবে। এখানে আসতে চাইলে কোনো অসুবিধা নেই। বর্ধমান স্টেশন এসো, টোটো স্ট্যান্ডে এসো, টোটো স্ট্যান্ডে এসে বলো যে 108 মন্দির যাব, একজনা 30 টাকা নেবে ভাড়া। তো এইখানে পুরো সামনে নামিয়ে দেবে। এখানে এসে তোমরা পুরো মন্দিরটা দর্শন করতে পারবে। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।